পেটের ফ্যাট কমিয়ে, থলথলে ভুঁড়ি কমিয়ে, লেয়ারে লেয়ারে যে চর্বির টায়ারের মতন যে কোনো জামা কাপড়ের ওপর থেকে বাইরে বেরিয়ে আসছে, যেটাকে একদমই কোনোভাবে তুমি ম্যানেজ করতে পারছো না আর দিন দিন ফ্রাস্ট্রেশনে ভুগছো, খুব তাড়াতাড়ি যদি কমাতে চাও, সেটাও কোনো রকম ক্র্যাশ ডায়েটিং, কোনো রকম হার্ড ডায়েটিং বা অত্যধিক বেশি শারীরিক পরিশ্রম না করেই, তাহলে আজকে শেয়ার করব তার জন্য একটা দুর্দান্ত ওয়েট লস ড্রিঙ্কের রেসিপি, যেটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে আর তার সঙ্গে যেটা কাজও দেবে খুব তাড়াতাড়ি। তো কথা না বাড়িয়ে চলো শুরু করছি একটা দুর্দান্ত ওয়েট লস ড্রিঙ্কের রেসিপি তাড়াতাড়ি করে। আজকের রেসিপিটা বানানোর জন্য লাগবে আমাদের দুটো জিনিস। প্রত্যেক বাঙালির ঘরে অবশ্যই একটা জিনিস তো থাকে, আর একটা জিনিসও খুব ইজিলি তোমরা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবে। তো প্রথমটা হচ্ছে জোয়ান। এরকম এক প্যাকেট জোয়ান নিয়েছি আমি, যেটাকে আমরা আজওয়াইন বলি, ক্যারাম সিডস বলি, সেই জোয়ান। আর একটা হচ্ছে রক সল্ট বা সিন্ধা নামক, ঠিক আছে, যেটা আমরা যে কোনো পুজো আচ্চায় বা কোনো ভালো কাজে ইউজ করি। তো এই দুটো দিয়ে আজকে আমি এত দুর্দান্ত একটা ওয়েট লস ড্রিঙ্ক তোমাদের বানিয়ে দেখাবো এবং তার সঙ্গে শেয়ার করব কখন খাবে, কিভাবে খাবে, কতটা খাবে, কারা খেতে পারবে না টোটালি অ্যাভয়েড করতে হবে, কারা নিয়ম করে খাবে এবং খেয়ে কত দ্রুত তুমি উপকার পাবে। তো কেন এই দুটো জিনিসই আমি ইউজ করতে বলেছি, চলো ঝটপট জেনে নিই যে কিভাবে এটা তোমার ফ্যাট লসে আর ওয়েট লসে তোমাকে দ্রুত হেল্প করবে। প্রথমেই যেটা জানবো যে আজওয়াইন বা জোয়ান কিভাবে আমাদের হেল্প করে। জোয়ানের মেইন যে অ্যাক্টিভ কম্পাউন্ড সেটা হচ্ছে থাইমন। তো এটা কিভাবে তোমাকে হেল্প করে, নাম্বার 1 হচ্ছে তোমার শরীরে যে খাবারটা ঢুকছে সেটাকে খুব তাড়াতাড়ি ব্রেকডাউন করে, যার ফলে এবং স্পেসিফিক্যালি কার্বস এবং ফ্যাট এই দুটো জিনিসকে এত তাড়াতাড়ি ব্রেকডাউন করে যার ফলে খুব কম পরিমাণটা ফ্যাট হিসাবে স্টোর হয়, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে তোমার মেটাবলিক রেটকে বাড়িয়ে দেয়, যার ফলে তোমার শরীর তুলনামূলক বেশি ক্যালোরি বার্ন করে ইভেন যখন তুমি রেস্টে থাকো সেই সময়। নাম্বার 3 তে হচ্ছে তোমার শরীরের ওয়াটার রিটেনশন কমায়, যার ফলে তুমি খুব হালকা ফিল করো, তোমার ব্লোটেড লাগে না, ভারী ভারী লাগে না এবং তোমাকে দেখতে স্লিম লাগে। নাম্বার 4 কন্ট্রোল করে অ্যাসিডিটি এবং গ্যাস, অর্থাৎ তোমার ডাইজেস্টিভ সিস্টেমকে ভালোভাবে কাজ করতে হেল্প করে, যার ফলে তোমার গ্যাস হয় না, অ্যাসিডিটি হয় না, তোমার খাবার খুব ভালোভাবে হজম হয়, যার ফলে তুমি ওয়েট গেইন করো না। ওকে, নাম্বার 2 তে আমরা জানবো যেটার কথা, সেটা হচ্ছে রক সল্ট বা সিন্ধা নামক, যেটা খুব ইজিলি যে কোনো জায়গায় পেয়ে যাবে। সেটা কিভাবে তোমাকে হেল্প করে, নাম্বার 1 তো রক সল্ট আমাদের প্রথমেই যেটা সব থেকে বেশি হেল্প করে সেটা হচ্ছে যে তোমার ডাইজেস্টিভ এনজাইম সেটাকে স্টিমুলেট করে, যার ফলে কি হয়, তোমার শরীরে যে খাবারটা ঢুকছে সেটা যাতে এক জায়গায় জমে না থাকে, তাড়াতাড়ি তোমার সিস্টেম দিয়ে মুভ করে, সেটা এনশিওর করে। আচ্ছা, নাম্বার 2টা প্রচন্ড ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমরা বলতে পারো এটাও তো এক ধরনের নুন খেলে আমরা শুনেছি যে আমাদের শরীর জল ধরে রাখে, ওয়াটার রিটেনশন হয় এবং শরীর ফোলা ফোলা দেখায়। একদম অপোজিট কাজটাই করে হচ্ছে রক সল্ট। সেই জন্যই বলা হয় খাবারে টেবিল সল্ট ইউজ না করে রক সল্ট ইউজ করো, ঠিক আছে। কেন, টেবিল সল্ট তোমার শরীরের ওয়াটার রিটেনশন বাড়ায়, তোমাকে আরো বেশি ফোলা ফোলা লাগে এবং তুমি ওয়েট গেইন করো। কিন্তু রক সল্ট কি করে, তোমার ইলেকট্রোলাইট ব্যালেন্সকে মেনটেন করে, যার ফলে তুমি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ওয়াটার হোল্ড করে, তার থেকে বেশি নয়। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। নাম্বার 3টাও ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার কনস্টিপেশনকে রিডিউস করে, কমায়, তোমার গাটকে ক্লিয়ার রাখে। তোমার গাট হেলথ ভালো থাকলে তোমার পেট কনস্টিপেটেড হবে না, অর্থাৎ তোমার শরীরে খাবার দাবার বসে বসে পচবে না। তার সঙ্গে তোমার খাবারের যে নিউট্রিয়েন্ট অবজর্পশন ক্ষমতা সেটাকে বাড়ায় আর তোমাকে দেয় বেটার মেটাবলিক হেলথ। ওকে, তো সবচেয়ে মজার কথাটা হচ্ছে যখন এই দুটো দুর্দান্ত জিনিসকে আমরা কম্বাইন করে খাবো, একসাথে খাবো, তখন এটা কি করবে, ধরো তুমি খুব বেশি খাবার খেয়ে ফেলেছো, খুব স্টার্চি খাবার খেয়েছো বা খুব অয়েলি খাবার খেয়েছো বা খুব বেশি খাবার খেয়েছো, খাওয়ার পরে তোমার খুব অস্বস্তি হচ্ছে, তারপরে যদি তুমি এই জিনিসটা আমার বলে দেওয়া মেথড অনুযায়ী একটু নিয়ে নাও, তাহলে কি হবে, তুমি যে খাবারটা খেয়েছো সেটা খুব দুর্দান্ত ভাবে তোমার শরীর ব্রেকডাউন করবে, অর্থাৎ ফ্যাট স্টোর করার প্রবণতা কমে যাবে এবং তার সঙ্গে ব্লোটিং কমবে, যার ফলে তোমার যে আইঢাই ভাবটা সেটাও হবে না। সেকেন্ড হচ্ছে নিউট্রিয়েন্ট অবজর্পশন বাড়িয়ে দেবে, অর্থাৎ তুমি যে খাবারগুলো খেয়েছো সেগুলো যখনই তোমার বডি ভালোভাবে ইউজ করবে তখনই সেটার থেকে এনার্জি প্রডিউস করবে ইনস্টেড অফ স্টোরিং ইট অ্যাজ ফ্যাট, রাইট। আর এটা হচ্ছে একটা দুর্দান্ত ন্যাচারাল অ্যাপেটাইট কন্ট্রোলার। কিভাবে, তোমার খাবার খাওয়ার পরে দেখবে সবসময় আমাদের একটু সুগার ক্রেভিং হয়, একটু মিষ্টি খাওয়ার ইচ্ছা হয়, সেটাকে স্টেবিলাইজ করবে। কেন, কারণ তুমি সেশিয়েটেড ফিল করবে এটা খাওয়ার পরে, তোমার গাট হেলথ ভালো থাকবে, যার ফলে তুমি এই ধরনের অবাঞ্ছিত ক্রেভিং থেকে নিজেকে আটকাতে পারবে, বাঁচাতে পারবে।
এবার হচ্ছে কিভাবে বানাবো ঝটপট বলছি আর সাইডে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে হচ্ছে আমি একটা সার্ভিং এ তোমরা কিরকম ভাবে নেবে সেই আন্দাজে আমি বলে দিচ্ছি। তারপরে তোমরা যদি মনে করো অনেকটা বানিয়ে একসাথে একটা কৌটোর মধ্যে একটা কন্টেনারের মধ্যে রেখে দেবে, বেশ অনেকদিন চলে যাবে, তোমরা সেই পরিমাণ বুঝে বানিয়ে নেবে, ঠিক আছে। আমি কি করছি, হাফ চামচ জোয়ান নিলে সেটাকে আগে একটা তাওয়ার মধ্যে ভালোভাবে ড্রাই রোস্ট করে নেবে। কোনো তেল কোনো কিছু ইউজ করবে না, জাস্ট একদম শুকনো খোলের মধ্যে ওটাকে ভালোভাবে নাড়িয়ে নেবে আনটিল ওটার থেকে একটা ভালো গন্ধ বেরোচ্ছে। তারপরে ওটাকে নিয়ে একটা গ্রাইন্ডারের মধ্যে দেবে, বা তোমাদের কাছে যদি শিলনোড়া থাকে তাতেও পিষে নিতে পারো। একটু রক সল্ট দেবে, একসাথে পিষে নেবে জিনিসটাকে যাতে মিশে যায়, ঠিক আছে। তো নুন আর ওটাকে একসাথে আমরা একটু ক্রাশ করে নেব, গুঁড়ো করে নেব, যাতে তাড়াতাড়ি জিনিসটা আমাদের ভেতরে ঢোকে এবং হজম হয়। এবার এটাকে তুমি চাইলে প্রত্যেকদিন খাওয়ার লাঞ্চ বা ডিনার খাওয়ার 20 থেকে 30 মিনিট পরে শুধু শুধু খেতে পারো, মুখে দিয়ে শুধু শুধু, যেরকম আমরা মুখ শুদ্ধি খাই সেরকম ভাবেও খেতে পারো। আদারওয়াইজ যারা ওরকম ভাবে চাও না, তারা একটু গরম জলের মধ্যে হাফ চামচ ওটা মিশিয়ে স্টার করে উষ্ণ উষ্ণও খেতে পারো। এই দুরকম ভাবেই খাওয়া যাবে, ঠিক আছে। তাহলে কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল চিন্তা করো, কিন্তু বেনিফিটস অসংখ্য, রাইট। তো এটা হচ্ছে প্রসেসটা, আর কখন কোন সময় খাবে। এবার বলে দিচ্ছি যে কারা অ্যাভয়েড করবে। আচ্ছা, প্রথম যাদের কথা বলবো তারা হচ্ছে গর্ভবতী মহিলা বা যারা প্রেগনেন্ট, তারা অ্যাভয়েড করবে। সেকেন্ড হচ্ছে যাদের আলসারস আছে, যাদের অ্যাসিডিটির সমস্যা আছে, বা যাদের কোনো লিভার কন্ডিশনস আছে, লিভার ইস্যুস আছে, তাদেরকেও অ্যাভয়েড করতে হবে। আর থার্ড হচ্ছে যারা কোনো লো সোডিয়াম ডায়েটে আছো বা যাদের কিডনির কোনো প্রবলেম আছে, তারাও কমপ্লিটলি অ্যাভয়েড করবে, ঠিক আছে। এই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া তোমরা কোনো কিছুই নেবে না, ওকে। এবার হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা নোট, যেটা প্রত্যেকের মন দিয়ে শুনতে হবে এবং বুঝতে হবে। সেটা হচ্ছে এটা কিন্তু কোনো ম্যাজিক ফ্যাট বার্নার নয়, ঠিক আছে। ম্যাজিক ফ্যাট বার্নার বলে পৃথিবীতে কিছু নেই, কোনো ম্যাজিক হয় না। যেটা হয় সেটা হচ্ছে তোমাকে ফ্যাট লস করার জন্য ক্যালোরি ডেফিসিটে থাকতে হবে। তুমি যতক্ষণ না তোমার খাবারের কন্ট্রোল করবে ততক্ষণ কোনো ওয়েট লস ড্রিঙ্কে তোমার কাজ হবে না, কোনো ব্যায়ামে তোমার কাজ হবে না। তাই সবার আগে যেটা করতে হবে, খাবারের পোর্শন নিয়ন্ত্রণে আনতে হবে, নিজেকে সংযত করতে হবে, ওকে। কিন্তু এটা হচ্ছে একটা এক্সিলেন্ট ডাইজেস্টিভ আর মেটাবলিজম বুস্টার, যেটা তোমার ফ্যাট লসকে অনেক বেশি সহজ করে দেবে যদি এই সিম্পল কথাটা তুমি মনে রাখো। অর্থাৎ খাবারের পোর্শনটাকে একটু কন্ট্রোলে খাও, বারবার স্ন্যাকিং না করো, নিজেকে একটু মডারেটলি অ্যাক্টিভ রাখো, জলটা বেশি করে খাও। এই কথাগুলোর সঙ্গে যদি তুমি এটাকে কম্বাইন করো, এই ওয়েট লস ড্রিঙ্কটাকে আফটার লাঞ্চ আর আফটার ডিনার, তাহলে কিন্তু একটা দুর্দান্ত রেজাল্ট পাওয়ার থেকে কেউ আটকাতে পারবে না, সেটাও খুব তাড়াতাড়ি, ওকে। তো এই কথাটা মনে রাখতে হবে, মনে রেখে এটা শুরু করতে হবে। আর আশা করছি ভিডিওটা আজকে তোমাদের ভালো লাগবে, হেল্পফুল লাগবে, কারণ খুব ইজি রেসিপি শেয়ার করেছি। তো কারা কারা শুরু করতে চলেছো, খুব সামনেই আমাদের উৎসব আসতে চলেছে, তো তার আগে নিজেকে ঝটপট রেডি করো এই ধরনের সুন্দর সুন্দর ওয়েট লস ড্রিঙ্কের সাহায্যে। ভিডিওটা ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করো, কমেন্টে এসে জানাও কিরকম লেগেছে। আমি পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।